नमस्कार बंधुरा वेलकम टू सोमा किचेन। आज के आमी आपनादेरके जन्माष्टमी स्पेशल मोहनभोग रेसिपि करे देखाबो। चलुन रेसिपिटा आमरा शुरू करछि। खूब ताड़ाताड़ी ये रेसिपिटा बानानो हये जाय। एखाने देखुन गैसे आमी एकटा फ्राई पैन बसिए दिएछि। एर मध्य 1 चामच आमी घी दिए दिलाम। एर मध्य आमी एखाने किछुटा काजू और किशमिश निये निয়েছি। एगुलो एकटुखानी हालका करे फ्राई करे नेब घिएते। देखुन हालका करे आमार फ्राई हये गेछिलो। आमी उठिए निलाम एगुलो। आबार आमी फ्राई पैने 1 चामचेर मतो घी दिए दिচ্ছি। एर मध्य देखुन आमी एकटा छोटो बाटीते 1 बाटी सुजी निये निয়েছিলাম। सेई सुजिटा एर मध्य दिए दिচ্ছি घिएर मध्य। भालो मतो घिएर साथे सुजिटाके हालका एकटु भेजे नेब जे फ्लेवारटा जेन भालो आसे। যতক্ষণ फ्लेवारটা সুন্দর আসবে ততক্ষণ হালকা একটু নাড়াচাড়া করে নেব ঘিয়ের সাথে। ফ্লেমটা আমি লো রেখেছি। এর মধ্যে এবারে দেখুন আমি আরও ঘি একটু মিলিয়ে নিচ্ছি। এই 3-4 চামচের মতো আমি ঘি আর একটু দিয়ে দিব এর মধ্যে। এতে একটু ঘিয়ের পরিমাণটা বেশি লাগে মোহনভোগ রেসিপিতে। আপনারা আপনাদের বুঝে ঘিটা কম বেশি করতে পারেন একটু। ভালো মতো ঘিয়ের সাথে সুজিটাকে আর একটু ভালো মতো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এবারে দেখুন এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আধা কিলোর মতো আমার দুধ আছে। দুধটা আমি এখানে দিয়ে দিলাম। ভালো মতো দুধের সাথে সুজিটা মিশিয়ে নেব। ফ্লেমটা একদম লো রেখেছি। এর মধ্যে এবার দেখুন আমি ছোটো বাটির হাফ বাটি আমি চিনি নিয়ে নিয়েছিলাম। চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মিষ্টি বুঝে চিনিটা দিয়ে দেবেন। চিনিটার সাথে ভালো মতো আবারও মিশিয়ে নেব। এর মধ্যে যে কাজু কিশমিশটা আমি হালকা ভিজে রেখেছিলাম কাজু কিশমিশটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটু এলাচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে এর। দেখুন আমার হয়ে গেছে বানানো মোহনভোগটা। খুব জলদির মধ্যে এই রেসিপিটা বানানো হয়ে যায়। আর জন্মাষ্টমীর দিন তো এটা ঠাকুরকে দিতেই হয়। দেখুন আমার হয়ে গেছে বানানো। আমি এটার মধ্যে বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবং উপর থেকে আমি একটু কাজু কিশমিশও সাজিয়ে দিয়েছি। আপনাদের যদি এই রেসিপিটা দেখুন খুব ভালো হয়েছে ভালো লাগে যদি তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটা প্রেস করে দিবেন। ধন্যবাদ।